পরম শান্তি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি একটু ভিন্ন। বর্তমান সামাজিকতার ধারায় আধ্যাত্মিকতার পরিভাষা মিলিয়ে ঝুলিয়ে একটু বলার চেষ্টা করব। আপনি যদি লক্ষ্য করে দেখেন তো দেখবেন আজকের মানুষ কানেক্টেড বা যুক্ত, কিন্তু কমিউটেন্ট বা অনুগত নয়। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো বন্ধু, অথচ গভীর রাতে মনের কথা বলার মতো একজন মানুষের বড্ড অভাব। এটিকে আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় মরুভূমির মরীচিকা। এক তৃষ্ণার্ত হরিণ যেমন দূর থেকে বালির চকচকে রূপ দেখে জলের আশায় ছুটে যায়, কিন্তু কাছে গিয়ে পায় শুধু তপ্ত বালুর রাশি। আধুনিক মানুষও তেমনি ডিজিটাল পর্দার কৃত্রিম আলোতে সুখের সন্ধান করছে। আমরা ভাবছি যত বেশি মানুষের সাথে ভার্চুয়ালি যুক্ত হব, ভেতরের একাকিত্ব তত কমবে। কিন্তু আধ্যাত্মিকতা বলে সংযোগ বাইরে নয়, ভেতরে। যতক্ষণ না মানুষ নিজের অন্তরাত্মার সাথে এবং প্রকৃতির সাথে যুক্ত হতে পারছে, ততক্ষণ এই কোটি মানুষের ভিড়েও সে আসলে একাকী দ্বীপের মতোই বিচ্ছিন্ন থাকবে। বর্তমান পুঁজিবাদী বিশ্ব ও প্রযুক্তি আমাদের শেখাচ্ছে আমাদের বাহ্যিক পরিচয়টাই সব। আমরা কি ব্র্যান্ডের পোশাক পরছি, কোন গাড়িতে চড়ছি, সামাজিক মাধ্যমে আমাদের অনুসারী কতজন, এগুলোই যেন মানুষের পরিমাপের একটি চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। হ্যান্ডস ক্রিয়েশন অ্যান্ডারসনের রাজাকে নিয়ে যে নতুন পোশাকের গল্পটি রয়েছে, আপনারা হয়তো নিশ্চয় শুনেছেন। দুই ঠকবাজ রাজাকে এক অদৃশ্য সুতো দিয়ে এমন এক পোশাক বানিয়ে দিল এবং বলল, এটি কেবল বুদ্ধিমানেরাই দেখতে পাবে। এবার রাজা ভাবল, যদি আমি দেখতে না পাই তাহলে তো বোকার দলে পড়ে যাচ্ছি। তাই রাজা নিজের অহংকার ঢাকতে উলঙ্গ হয়েই রাজ্যের সামনে হাঁটলেন, আর প্রজারাও নিজেদের বোকার পরিচয় না দিয়ে পোশাকের মিথ্যা প্রশংসা করতে লাগলো। শেষমেশ একটি শিশু চিৎকার করে বলে উঠল, রাজা তো ল্যাংটো। আর সত্যিই তাই। আজকের সমাজও ঠিক তেমনি এক অহংকারের অদৃশ্য চাদর গায়ে দিয়ে ঘুরছে। আমরা আমাদের আসল রূপ, যা শান্ত, পবিত্র ও সরল, তা ঢেকে রাখছি কৃত্রিম দেখানদারি চাদরে। আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা আসলে ভেতরের দিক থেকে রিক্ত হয়ে পড়েছি, অথচ বাইরে প্রমাণের চেষ্টা করছি আমরা কত সুখী। যেদিন কোনো আধ্যাত্মিক সত্যের ধাক্কা আসবে, সেদিন এই কৃত্রিম অহংকারের পোশাক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজকের মানুষ প্রকৃতিকে মায়ের আসন থেকে নামিয়ে উপভোক্তার পণ্য বানিয়ে ফেলেছে। আমরা নদী দূষণ করছি, অরণ্য ধ্বংস করছি এবং ভাবছি আমরা জয়ী হচ্ছি। এটি ঠিক একটি গাছে ডালে বসে সেই ডালটিকেই কেটে ফেলার মতো আত্মঘাতী সিদ্ধান্ত। অথবা এটি পরজীবীর মতো যে আশ্রয়দাতার শরীরে বাস করে, তাকেই শুষে খেয়ে একসময় নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আধ্যাত্মিক ধারা বিশ্বাস করে যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা ব্রহ্মাণ্ডে আছে তা আমাদের এই ক্ষুদ্র শরীরেও আছে। আমরা যখন প্রকৃতির বুকে ক্ষত তৈরি করি, তখন আমাদের অবচেতন মনেও এক গভীর ক্ষত ও অস্থিরতার সৃষ্টি হয়। আজকের সময় যে জলবায়ুর পরিবর্তন ঘটছে, এটি কেবল বাইরের বিপর্যয় নয়, এটি আধুনিক মানুষের ভেতরের লোভ এবং অশান্তির একটি বাহ্যিক প্রতিফলন। আজকের যুগের সবচেয়ে বড় রোগ হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। এক ক্লিকেই খাবার, এক ক্লিকেই বিনোদন এবং এক ক্লিকেই তথ্য। এই দ্রুততার সংস্কৃতি মানুষের মন থেকে ধৈর্য এবং তিতিক্ষা নামক আধ্যাত্মিক গুণ দুটিকে মুছে ফেলেছে। চীনা বাঁশ গাছের একটি চমৎকার বৈশিষ্ট্য আছে। প্রথম 4 বছর প্রতিদিন জল ও সার দিতে হয়, কিন্তু মাটির ওপরে 1 ইঞ্চিও গাছ দেখা যায় না। একজন অধৈর্য মানুষ ভাববে বীজটি হয়তো মরে গেছে, কিন্তু 5ম বছরে গিয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি অকল্পনীয়ভাবে 80 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। আসলে প্রথম 4 বছর গাছটি মাটির নিচে তার শিকড়কে মজবুত করছিল। আধ্যাত্মিক জীবন বা জীবনের যে কোনো গভীর সত্য অনুভূতির জন্য এই 4 বছরের নীরব সাধনার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ
শিকড় ছড়ানোর আগেই ফল চাই। ফলে মানুষের মন হয়ে পড়ছে অগভীর, চঞ্চল এবং অল্পতেই ভেঙে পড়া পাতার মতো ভঙ্গুর। আজকের দিনে ধর্ম বা আধ্যাত্মিকতা একটি বড় বাজারে পরিণত হয়েছে। আধ্যাত্মিকতাকে এখন শান্তির উপায় না বানিয়ে স্ট্রেস ম্যানেজমেন্টের একটা কর্পোরেট টুল বা পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে মূল ধর্মকে বাদ দিয়ে মানুষ মেতে উঠেছে আচার, সর্বস্বতা আর সাম্প্রদায়িকতার বিভেদে। এটি ঠিক ডাব বা নারকেলের শাঁসটুকু ফেলে দিয়ে কেবল শক্ত খোসাটা নিয়ে কামড়াকামড়ি করার মতো। ধর্মের মূল শাঁস হলো প্রেম, দয়া, ক্ষমা এবং পরোপকার, আর খোসা হলো বাহ্যিক আচার অনুষ্ঠান। বর্তমান সমাজ খোসাটাকে এত শক্ত করে ধরেছে যে ভেতরের অমৃতটুকুর স্বাদ নেওয়া তো দূর, উল্টো সেই খোসা দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে দিচ্ছে। আধ্যাত্মিক সমালোচনা আমাদের হতাশ করার জন্য নয়, বরং আমাদের মোহভঙ্গ করার জন্য। আমাদের বর্তমান সমাজ এক তীব্র অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মানুষের বুদ্ধি বেড়েছে কিন্তু প্রজ্ঞা কমেছে, তথ্য বেড়েছে কিন্তু জ্ঞান হারিয়েছে। এই অন্ধকূপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভেতরের দিকে ফেরা বা অন্তর্মুখী হওয়া। যখন আমরা বুঝতে পারবো যে জগতের সমস্ত আলো আঁধারি উৎস আমাদের নিজেদের চেতনার ভেতরেই লুকিয়ে আছে, তখনই কেবল এই বাহ্যিক চাকচিক্যের মায়া কাটিয়ে আমরা এক প্রকৃত শান্ত, সুন্দর ও আধ্যাত্মিক সমাজ নির্মাণ করতে পারব। যান্ত্রিকতার এই যুগে আমাদের আবার মানুষ হয়ে উঠতে হবে, যন্ত্র নয়। আজকের কথোপকথন এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে জানুন, নিজেকে বদলান। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থান। পরম শান্তি।